তোর ননদের জন্য একটা দামি দেখে থ্রি পিস কিনবো ভাবতেছি। মা, তুমি তো জানোই আমার ননদ কেমন। তুমি যতই দামি থ্রি পিস দাও না কেন, সে কোনো না কোনো খুঁত বের করবে। তার চাইতে তুমি তাকে টাকা দিয়ে দিও। এটা অবশ্য তুই ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে, টাকাই দিব। আচ্ছা ঠিক আছে মা, এখন রাখি, ভালো থেকো। মা, ভালোই তো স্বাধীনতা দিয়ে রেখেছো ছেলের বউকে। কেন, কি হয়েছে? হঠাৎ এই কথা বলতেছিস কেন তুই? না মানে, সকাল থেকে দেখতেছি মা ভাইয়ের সাথে কথা বলেই যাচ্ছে। সে তার মা ভাইয়ের সাথে কথা বলতেছে, তে তোর সমস্যা কি হচ্ছে? দেখো মা, তুমি এখন বুঝতো না, পরে বুঝবে। দেখ, তুই 2 দিনকার জন্য এখানে এসেছিস, এইসব নিয়ে ঝামেলা পাকাবি না। মা, তুমি সহজ সরল, তাই কিছু বুঝতে পারছো না। কি ব্যাপার, ঘরে মনে হচ্ছে আমাকে নিয়েই কথা হচ্ছে। মানুষেরও ননদ আর আমারও ননদ, শুধু কুটনামি নিয়ে পড়ে থাকে। দেখি তো কি কথা হচ্ছে। সে তার মা বাবার সাথে কথা বলতেছে, তোর কি হচ্ছে? তোর কি কোনো কাজ করছে না? সে তো রান্না বাড়া খাওয়া দাওয়া সব কাজই করছে, তোর হুকুমও শুনছে, তার সাথে আমারও সব কাজ করছে। দেখো মা, আমাদের বাসার পাশের ভাবি একটা এমন ছিল, সে সারাদিন তার মা ভাইয়ের সাথে কথা বলতো, তারপরে সে শাশুড়িকেই আর দেখতে পারতো না। কি সত্যি বলতেছিস তুই? তাহলে তো আমাকেও একটু নজরে নজর রাখতে হবে। দেখতেছো, খাওয়া দাওয়া সব কিছু আমিই করে দিচ্ছি, আর সে 2 দিনকার জন্য ঘুরতে এসে আমার নামে আমার শাশুড়িকে বদনাম করছে। হ্যাঁ মা, তারপর তো শাশুড়ি অসুস্থ হলে দেখতেই পারতো না। তুই ঠিকই বলতেছিস মা, এই কারণে তোর ভাইয়াও আমার কথা আর শুনছে না, তোর ভাবির কথা শুন। আমার সাথেও না এমন ঘটনা ঘটে মা। মা, দেখো না, তোমার ছেলে বউ তোমার সাথে তেমন ঘটনাই ঘটাবে। বেশি স্বাধীনতা দিয়েছো না? হ্যাঁ মা, এখন থেকে একটু নজরে নজরে রাখতে হবে। বেশি স্বাধীনতা আর দেওয়া যাবে না, বেশি স্বাধীনতা দেওয়া হয়ে গেছে। যাক, আমার যা করার তা করা হয়ে গেছে। এখন ভাবো আর সে অনুযায়ী কাজ করো। ভাবি, কি রান্না করছো? এই তো তোমার জন্য রোস্ট, পোলাও, গরুর মাংস রান্না করতেছি। কিন্তু ভাবি, আমার তো এখন গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইতে মন চাচ্ছে। কি, এই কথা তো তুমি আগেই বলতে পারতে তাহলে। কিন্তু আগে তো বৃষ্টি হচ্ছিল না, এখন বৃষ্টি হচ্ছে, এখন খেতে মন চাচ্ছে। তো এতগুলো খাবার কে খাবে বোন? আচ্ছা ঠিক আছে, তাহলে রাঁধতে হবে না। সেটা না হলে আমি রান্না করে দিচ্ছি, কিন্তু এই খাবারগুলো, পোলাওগুলো রেখে দাও, সকালে তোমরা সবাই খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, রান্না করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি, রান্না করো। এসে পর্যন্ত তো একটার পর একটা খেতেই আছে, আবার তারপরে আবার এখন বিরিয়ানি। কি যে করব, আমি পাগল হয়ে যাব। ভাবি, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বেগুন আছে না? খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগবে, বেগুন ভাজি করো। আচ্ছা ঠিক আছে ছোট বোন, করে দেবনি। আর শোনো, ইলিশ মাছও ভাজি করো। আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছও ভাজি করে দিব। কোনো সংসারে যদি এমন একটা ননদ থাকে, তাহলে আর নতুন করে শত্রুর কোনো প্রয়োজন পড়ে না। সারা দিন একটার পর একটা হুকুম, তারপরে আবার আমার নামে কুটনামি করে। এটা কেমন পরিবার?